ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন আজকের মার্কেট যদি আমরা দেখি নিফটি ব্যাংক নিফটিতে বিশেষ কিছু হয়নি, মানে কিছুই হয়নি মার্কেটে আজকে। দ্যাট মিনস প্রিভিয়াস ডে হাইকে ব্যাংক নিফটি ব্রেক করলেও ওপেনিং যদি দেখেন প্রিভিয়াস ডে হাইয়ের উপরে হয়েছিল, কারণ একটা সেন্টিমেন্ট ছিল এইচডিএফসি ব্যাংকের রেজাল্টের উপরে। আমি আপনাদের সঙ্গে গতকাল ভিডিওতে ডিটেলস শেয়ার করেছিলাম যে এইচডিএফসি ব্যাংকের অ্যাকচুয়াল রেজাল্ট কী হয়েছে। কোনো ভালো রেজাল্ট সেভাবে কিছু হয়নি, একটা ওকে রেজাল্ট, এবং তার বেসিসে একটা রিউমার ফেলে লাস্ট দিন যেদিন মার্কেটের রেজাল্ট এসেছিল সেই দিনে মার্কেটের সেকেন্ড হাফে দুটো রাইটের পরের থেকে এইচডিএফসি ব্যাঙ্কে বাইং এসেছিল, এবং সেখানে আমি নিজে ট্রেড করেছিলাম। এবং এইচডিএফসি ব্যাংকের এখান থেকে একটা মানে আজকে কিছু হয়নি, বিশাল বড় ফলও হয়নি বা বিশাল বড় উপরের দিকে মুভমেন্ট হয়নি। মার্কেট অলমোস্ট ট্র্যাপিং মার্কেট চলছে, পুরো ট্র্যাপ চলছে। যদি আপনি দেখেন রিটেল ট্রেডারদের সঙ্গে আপনারা যদি না বুঝতে পারেন মার্কেটকে, যদি মার্কেট অ্যাকচুয়ালি কী চলছে, মার্কেটে যদি ঠিকঠাক ভাষা না বোঝেন, এই মার্কেটে ট্রেড করা খুবই ডিফিকাল্ট, কারণ এরকম মার্কেট কিন্তু সবসময় থাকে না। আমি আপনাদের সঙ্গে ডেইলি বেসিসে এটাই শেয়ার করি যে মার্কেটে যদি আপনি ইন্টারডে কাজ করে তাই ইন্টারডেই করুন। দেখুন যেখানে নিফটিতে মুভমেন্ট হয়নি, দেখুন নিফটিতেও খুব বেশি মুভমেন্ট হয়নি, বাট নিফটি প্রিভিয়াস ডে হাইয়ের উপরে গিয়ে ক্লোজ দিয়েছে। বাট যদি আপনি স্টক দেখেন, দেখুন আমি মানে প্রত্যেক দিনই প্রায় আপনাদের সঙ্গে বলি যে স্টকে আসুন, আপনি স্টকে কাজ করুন। নিফটি ব্যাংক নিফটি ছাড়া মার্কেট আছে, যদি আপনি ইন্ডিয়ান মার্কেটে কাজ করতে চান, ইন্ডিয়ান মার্কেটে র্যালি আসবে, বাজেটের আগে আসুক বা বাজেটের পরে আসুক, মার্কেট উপরে যাবে, এবং সেটা খুব তাড়াতাড়ি যাবে। খুব বেশি দিন কিন্তু মার্কেটের এই যে ফল চলছে ফল চলবে না। মার্কেট যদি কিন্তু নিচে যায় তাহলে 23,000-এর লেভেল যদি ব্রেক করে 22,970-এর লেভেল, 23,000-এর লেভেল বা 22,970, আপনি ধরে রাখুন 22,970-এর লেভেল যদি ব্রেক করে মার্কেট, দেন মার্কেটের নিচে ফল হলে আরও 200-300 পয়েন্টের মুভমেন্ট নিচের দিকে দেখাতে পারে। এই লেভেলের নিচে যখন মার্কেট আসবে, এখানে কিন্তু বাইং সাইডে প্ল্যান করতে হবে আবার। দেখুন আজকের যে র্যালি মার্কেটে আমরা দেখেছি, আপনি ইন্ডেক্সে কিছুই বুঝতে পারবেন না। যদি আপনি ইন্ডেক্স ট্রেড করেন, আপনি যদি পুরো মার্কেট না দেখেন, আপনি কিছুই বুঝতে পারবেন না। বাট মার্কেটে আজকে এত ভালো ট্রেডিং অপরচুনিটি ছিল। যদি আপনি দেখেন মর্নিংয়ে আমি এগুলো শেয়ার করে, আমি নিজে ট্রেড করি, আমি যেগুলো নিজে কাজ করি সেগুলো আমি কিছু কিছু বিষয় শেয়ার করি। কোফোর্স আজকে 11-12% মুভমেন্ট। আপনার কি মনে হয় যে গ্যাপ আপ 12% হয়েছিল? দেখুন গ্যাপ আপ 12% হয়নি। কোফোর্স কোথায় ওপেন হয়েছিল? এখানে ওপেন হয়েছিল। 6% উপরে ওপেন হয়ে মার্কেটে তো আরও 6% চলেছে, উপরে আরও 6% উপরের দিকে মুভমেন্ট হয়েছে। তো এইসব স্টকে দেখুন, 6% উপরে ওপেন হয়, আরও 6% চলেছে। পারসিস্টেন্ট 2-3% পজিটিভ ওপেন হয়েছিল, এ 10% গেছে, মানে ইন্টারডেতে আরও গেছে। ঠিক আছে, পিডিলাইট ইন্ডাস্ট্রি দেখুন, OFSS, বিড়লা সফট, এই যে কোম্পানিগুলো, এছাড়াও অনেকগুলো কোম্পানি শেষের দিকে একটু ফল হয়েছে। যেমন আপনি যদি ফার্টিলাইজার কোম্পানি দেখেন, ফার্টিলাইজার সব কোম্পানি আছে, আমি নাম বলছি আপনাদের সঙ্গে। যেমন করমণ্ডল, ঠিক আছে, বাজেটের সময় চলে স্টকগুলো, কোনো একটা আশা থাকে, হোপ থাকে, যেমন করমণ্ডল ইন্টারন্যাশনাল যে কোম্পানিটা আছে, ওপেন হওয়ার পরে দেখুন এখান থেকে ফার্স্ট ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল উপরের দিকে টানা মুভমেন্ট, এবং এই মুভমেন্ট কিন্তু ছোটোখাটো মুভমেন্ট নয়। যদি আপনি ওপেনিং রেঞ্জ থেকে দেখেন, এই মুভমেন্ট প্রায় 5%, একদম ননস্টপ মুভমেন্ট। এগুলোতে ইন্টারটেক করা যায়, কিন্তু নিফটিতে সেখানে যদি দেখেন, দেখুন নিফটি 5 মিনিটের চার্ট দেখাচ্ছি, দেখুন নিফটিতে 5 মিনিটের চার্ট দেখুন। তাহলে আপনাকে যদি কাজ করতে হয় মার্কেটে, আপনাকে অপরচুনিটি বুঝতে হবে। দেখুন মার্কেটে নিফটিতে 5 মিনিটের চার্টে আমি ওপেন করছি, সেম টাইমে যখন নিফটি 5 মিনিটের চার্টে এইটুখানি মুভমেন্ট হয়েছে, পার্সেন্টেজ ওয়াইজ যদি আমি দেখি, আপনার তো পয়সা কামাতে হবে না। ওপেনিং থেকে যদি আমি দেখি, এখান থেকে নিফটিতে কত 0.45%, 0.3%-এর মুভমেন্ট হয়নি, তার মধ্যে নিচে এসছে, উপরে গেছে। আর এইসব স্টক দেখুন ওপেন হওয়ার পরে প্রথম ক্যান্ডেল গ্রিন, এবং তারপর পুরো 5% উপরের দিকে মুভমেন্ট। দেখুন অরো ফার্মা একটা স্টক, যেখানে কিন্তু উপরের দিকে মুভমেন্ট হয়েছে। এমফাসিস দেখুন পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে। ডিকসন দেখুন পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে। ঠিক আছে, এরকম অনেক স্টক আছে, আইটি সেক্টরের স্টক, যে স্টকগুলোতে খুব ভালো মুভমেন্ট আজকে আমরা ইন্টারে বেসিসে দেখেছেন। এবং দেখুন সিমেন্ট সেক্টর স্টকে কী হলো, লাস্টের দিকে দেখুন, প্রথম দিকে সিমেন্ট সেক্টর স্টক খুব ভালো মুভমেন্ট হয়নি, শেষের দিকে দেখবেন আল্ট্রাটেক সিমেন্ট, এটা রেজাল্টের বেসিসে জেনারেলি এসেছিলো। আল্ট্রাটেক সিমেন্ট আমি নিজে স্টকগুলোতে ট্রেড করেছি বলে আমি আপনাদের সঙ্গে, আল্ট্রাটেক সিমেন্ট মোটামুটি দুটোর পরের মুভমেন্ট দেখুন। এবং যদি এই মুভমেন্টটা দেখেন, তাহলে ইন্টার বেসিসে এখান থেকে আপনি দেখেন প্রায় 4%, 5% ননস্টপ মুভমেন্ট, পুরো ননস্টপ মুভমেন্ট। ঠিক আছে, এরকম বাজারে আজকে অনেক স্টক ছিল যে স্টকগুলো দুর্দান্ত মুভমেন্ট হয়েছে। এবং শেষের দিকে করমণ্ডল যদি আমি দেখি, করমণ্ডল ছাড়াও যদি আপনি আরেকটা
ফার্টিলাইজার কোম্পানি করমণ্ডল ইন্টারন্যাশনাল, আর হচ্ছে ভুলে যাচ্ছি আমি, করমণ্ডল ইন্টারন্যাশনাল একটা ফার্টিলাইজার কোম্পানি, আর একটা ফার্টিলাইজার কোম্পানি চম্বল ফার্টিলাইজার। একটা কথা মনে রাখবেন, ভিডিও বানানোর পরে আমি আর ভিডিও এডিট করি না, কারণ সময় পাই না। তো যেমনই ভিডিও বানাই সেই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে আপলোড করি, বাট ভিডিওতে কন্টেন্ট থাকে, হয়তোবা কোয়ালিটি ভালো নাও হতে পারে। আপনি ভিডিও দেখে শেখার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন আমি কী বলার চেষ্টা করছি। কারণ আমি নিজে ট্রেড করি, স্ক্রিনে থাকি, সেক্ষেত্রে আপনাদের বোঝাতে সুবিধা হয়। এবং আপনি যদি এইভাবে বোঝেন তাহলে দেখবেন মার্কেটে আপনি কাজ করতে পারবেন। দেখুন এখানে, দেখুন এখানে 9:35-40 টাইম দেখুন, প্রথম 10-15 মিনিটের হাই ব্রেক করেছে, এই স্টকেও 3-4% মুভমেন্ট চম্বল, ঠিক আছে। তারপর একটা সাইডওয়েজ মার্কেট হয়ে গেছে। মেন কথা হচ্ছে আপনাকে মার্কেটে দেখতে হবে কোথায় অপরচুনিটি আছে। দেখুন ডিক্সানে 5% মুভমেন্ট, নন স্টপ মুভমেন্ট, ঠিক আছে। তো এই যে স্টকগুলো আছে সায়েন্ট, ঠিক আছে, এই স্টকগুলোতে দেখুন নন স্টপ মুভমেন্ট। নিফটি ব্যাংক নিফটিতে কোনো মুভমেন্ট নেই, কিছুই নেই। ওএফএসএস, পিডিলাইট ইন্ডাস্ট্রি, কেইআই ইন্ডাস্ট্রি। তো ইন্টারডেতে আপনি যদি অপশান ট্রেডিং নাও জানেন, এগুলো প্রত্যেক যে স্টক যেগুলো আমি শেয়ার করছি সবগুলো স্টক এফএনওতে ট্রেড হয়। আমি জেনারেলি সেই স্টকগুলোই ট্র্যাক করি ডেলি বেসিসে, এবং ডেলি বেসিসে আমি স্টক ট্র্যাক করি ম্যানুয়ালি। আপনারা স্ক্রিনার চান, অনেকে স্ক্রিনার বলেন, আমি আপনাদের সঙ্গে শেয়ারও করেছি যে আমি ম্যানুয়ালি এইভাবে স্টক দেখি, ম্যানুয়ালি দেখি, অনলি প্রাইস অ্যাকশন দেখি, ঠিক আছে, এইভাবে স্টক আমি দেখি, এবং সেখান থেকে আমি স্টক সিলেকশন করি নেক্সটের জন্য। বাট নেক্সটের জন্য আমি যদি 10টা স্টক সিলেক্ট করে রাখি, তার মধ্যে 2-3টে স্টক এইরকম মার্কেট সিচুয়েশানে চলে। বাট ইন্টারডে স্টক সিলেকশন আগে থেকে না করে ইন্টারডেতেই মোটামুটি যদি আপনি একটু ওয়াকিবহল থাকেন যে কোন কোন স্টক কোন কোন সিচুয়েশানে আছে, তাহলে তো ভালো হয়। নাহলে ইন্টারডেতেই স্টক চলে আসে, যে স্টক 2% মুভমেন্ট হচ্ছে, যে স্টকের 1% পজিটিভ সাইডে আছে, যে স্টকের ফার্স্ট 5-10 মিনিটের গ্রিন ক্যান্ডেল আছে, আরও কিছু স্ট্র্যাটেজি আছে, আপনি কাজ করতে করতে বুঝতে পারবেন। যদি আপনি প্রপার ওয়েতে, প্রপার নলেজ নিয়ে মার্কেটে যদি আপনি কাজ করেন, তবেই আপনি এগুলো বুঝতে পারবেন, আদারওয়াইজ আপনি বুঝবেন না। তবে চেষ্টা করুন, আপনিও নিশ্চয়ই বুঝতে পারবেন। আজকে যদি দেখেন নিফটি, আজকে এক্সপায়ারি ডে ছিল, অনেকেই বসে থাকবেন যে এক্সপায়ারি ডেতে হিরো জিরো ট্রেড করার জন্য, বাট নিফটি কিন্তু কিছুই দেয়নি। তো এখান থেকে দেখুন, যদি আমি আগামীকালের জন্য ভাবি, বেশ কিছু কথা বলার আছে, কয়েকটা কথা। সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যে জামানা যখন চলে, আগামী 4 বছর ডোনাল্ড ট্রাম্পের সময়, তো একটা কথা আপনারা মনে রাখবেন, ডোনাল্ড ট্রাম্পের সময় মার্কেটের বিশাল বড় কারেকশান হয় না। 8-10%, 12%-এর ইন্ডেক্সে কারেকশান হতেই পারে, ঠিক আছে। বাট মাথায় রাখবেন, ডোনাল্ড সাহেব কী করেন, ইনার একটা আমার লাস্ট টাইমের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের শেয়ার করছি। ডোনাল্ড ট্রাম্প যেটা করেন সেটা হচ্ছে সাপোর্ট লেভেলে এলে তার কোনো ভালো নিউজ আসে, আর রেজিস্ট্যান্স লেভেলে মার্কেট গেলে কোনো বাজে নিউজ আসে, মানে বাজে টুইট আসে, বাজে খবর আসে, যেখান থেকে কিন্তু মার্কেটে কারেকশান হয় এবং এক্স্যাক্টলি সাপোর্ট লেভেলের কাছে এসে মার্কেটের রিভার্স হয়। যেমনটি আপনারা বিটকয়েন এখন দেখতে পাচ্ছেন, দেখবেন ডোনাল্ড ট্রাম্প যখন এসেছিল যেদিন, সেই দিনে মার্কেটে বিটকয়েন 1,08,000 টাকার থেকে এখন বিটকয়েন আবার 1,01,000, 2,000-এর কাছে ট্রেড করছে, এবং অন্যান্য ক্রিপ্টোকারেন্সিতে একটা কারেকশান হচ্ছে। এই কারেকশান হওয়া মানে এটাই নয় যে বিটকয়েন এখান থেকে পড়ে যাবে আরও 10%, 15%, এরকম কিন্তু নয়। দেখবেন এক্স্যাক্ট সাপোর্ট লেভেল যদি আপনি ট্র্যাক করতে পারেন, আপনি যদি বুঝতে পারেন, এবং মার্কেটের বড় বড় ইন্ডেক্সের ক্ষেত্রে ডাউ জোন্স, ন্যাসড্যাক, বড় বড় S&P 500, তাদের ক্ষেত্রেও মাথায় রাখবেন যে যদি আপনি সাপোর্ট লেভেলকে আইডেন্টিফাই করতে পারেন, দেখবেন সাপোর্ট লেভেল থেকে কিন্তু বাইং আসবে। মার্কেট ভোলাটাইল থাকবে, কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল মার্কেট মেনে চলবে, যেটা মার্কেট মেনে চলছিল না, এখন কিন্তু চলবে। এটা প্রিভিয়াস টাইমের আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবং নিফটিতে মুভমেন্ট হোক বা না হোক, ব্যাঙ্ক নিফটিতে মুভমেন্ট হোক বা না হোক, কারণ এগুলো ইন্ডেক্সের দ্বারা চলে। মার্কেটে কিন্তু আমরা দেখেছি যে মার্কেটে আজকে স্টকের মুভমেন্ট হয়েছে, এবং যদি আপনি শেষের দিকে দেখেন, আজকে সমস্ত যে সিমেন্ট সেক্টরের কোম্পানি শেষের দিকে একটা মুভমেন্ট এসছে। হ্যাঁ, আল্ট্রাটেক সিমেন্টের ভালো এখানে রেজাল্ট এসছে, এবং তার থেকেও বড় হচ্ছে যে গ্রোথ, মানে সিমেন্টের যে চাহিদা দিনে দিনে সেটা বাড়ছে। এই সিমেন্টের চাহিদা যদি বাড়ে আগামী দিনে, তাহলে আগামী দিনে আমাদের সিমেন্ট প্রোডাকশান বাড়বে, সিমেন্ট সেল বাড়বে, সিমেন্টের প্রফিটও বাড়বে। তো এটা সমস্ত সিমেন্ট সেক্টরের জন্য একটা ভালো খবর। আমি 2-3 মাস আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে সিমেন্ট সেক্টরের কিন্তু একটা ভালো মুভমেন্ট উপরের দিকে আসতে পারে। যারা পজিশনাল সুইং ট্রেডিংয়ের জন্য ভাবছেন, তারা কিন্তু সিমেন্ট সেক্টরের উপর নজর রাখতে পারেন। কয়েকটা সিমেন্ট সেক্টরের স্টকের আমি নাম বলছি, যেমন র্যামকো সিমেন্ট, এবং আজকে লোয়ার লেভেল থেকে একটা মুভমেন্ট এসছে,
সাপোর্ট লেভেল নেওয়ার চেষ্টা করেছে র্যামকো সিমেন্ট। যেমন আপনি এসিসি সিমেন্ট দেখতে পারেন, এসিসি সিমেন্ট দেখুন, এসিসি সিমেন্ট লোয়ার লেভেল থেকে একটা ভালো, এসিসি সিমেন্ট র্যামকো সিমেন্টের থেকে ভালো পজিশনে রয়েছে। এখান থেকে যদি আমরা দেখি অম্বুজা, ঠিক আছে, অম্বুজা সিমেন্ট, অম্বুজা সিমেন্টে যদি আমরা দেখি, দেখুন অম্বুজা সিমেন্টেও কিন্তু আজকে একটা মুভমেন্ট এসছে। এছাড়াও স্টার সিমেন্ট, আরও যে সিমেন্টসের কোম্পানিগুলো আল্ট্রাটেক সিমেন্ট, এসিসি সিমেন্ট, এসব যে সিমেন্ট আছে সেগুলো আপনারা দেখতে পারেন, ঠিক আছে, সেগুলো নজর রাখতে পারেন। এখান থেকে লং সাইডে আপনারা পজিশান আপনার হিসাব অনুযায়ী করতে পারেন। একজন আমাদেরই একজন সাবস্ক্রাইবার তিনি জানতে চেয়েছেন যে বাজাজ HFL, দেখুন যে স্টক সিম্পল আপনি দেখুন, চার্ট দেখা শিখুন। এখানে যে বাজাজ HFL যদি আমরা দেখি, সরি বাজাজ 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 HFL, আগে জায়গাটা একটু চেঞ্জ করেছি যেখানে ভিডিও বানাতাম। বাজাজ HFL মানে বাজাজ হাউজিং ফাইন্যান্স, ঠিক আছে। তো এই চার্টের মধ্যে যদি ডেলি চার্ট দেখি, দেখুন জবে একে এসছিল সেপ্টেম্বর 2024, তো বেশি দিনের কোম্পানি নয়। তো তারপরে দেখুন তবে থেকে পড়তে 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 ডাউন ট্রেন্ডেই আছে, এখনও পর্যন্ত কোনো বাইং সিগন্যাল তো জেনারেট হয়নি, ঠিক আছে। অ্যাটলিস্ট দেখুন যদি এখান থেকে দেখেন যে সুইং হাইকে ব্রেক করে উপরের দিকে যাচ্ছে, এরকম সুইং হাইকে ব্রেক করছে, এরকম এখানে ধরুন 120 118 লেভেলে যদি ব্রেক করে সেক্ষেত্রে ভাবা যাবে আগামীকাল থেকে বাইং আসতে পারে, বাট এখানে কিন্তু এখনও পর্যন্ত কোনো সাইন নেই। আর এই আইপিও যখন কোনো স্টকে আসে, আইপিওর যে লেভেল সেই লেভেলের উপরে যখন আইপিওর দিনের যে হাই, সেই হাইয়ের উপরে যখন স্টক ট্রেড করতে স্টার্ট করবে, বুঝবেন যে স্টকে র্যালি আসবে, স্টকে কিন্তু উপরের দিকে মুভমেন্ট হবে। কারণ আইপিও একটা আলাদা গেম। আইপিও হচ্ছে, আপনারা মনে করেন আইপিও মানে আমাদের বিশাল ব্যাপার, আপনারা মনে করেন না, হয়তো অনেকেই মনে করেন, ঠিক আছে। আমি আপনাদের সঙ্গে স্পেশালি আইপিও নিয়ে একটা ভিডিও শেয়ার করেছি যে অ্যাকচুয়ালি আইপিও কী, কারা পজিশান ছাড়ে আর কারা পজিশান ধরে, ঠিক আছে, কাদের জন্য অ্যাকচুয়ালি আইপিও লাভবান আপনারা দেখতে পারেন। তো এই স্টকে কিন্তু এখনও পর্যন্ত কোনো বাইং সাইডে প্ল্যান নেই। যদি সুইং হাইকে ব্রেক করে সেক্ষেত্রে প্ল্যান ভাবা যাবে। দেখুন নিফটি ক্ষেত্রে, দেখুন নিফটির একই লেভেল আমার থাকবে। নিফটি যদি আমি দেখি এখান থেকে চার্ট প্যাটার্ন যদি দেখি, নিফটিতে যে লেভেলের কাছে নিফটি এখন ট্রেড করছে লেভেল অলমোস্ট সেম থাকবে। উপরের দিকে নিফটিকে দেখুন, নিফটির উপরের দিকে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল যেটা, সেটা হচ্ছে আমার 23,500 থেকে 23,550 থেকে 23,600। আমি বারবার চেঁচিয়ে বলে আসছি লাস্ট 10 দিন ধরে। এর উপরে সাস্টেন করলে আমি লং সাইডে অ্যাগ্রেসিভ প্ল্যান করবো, তার আগে নয়। যদিও বা নিফটি 23,350-350-এর উপরে সাস্টেন যদি করে, 23,350 মানে এই ক্যান্ডেলটার অর্ধেকের উপরে যদি সাস্টেন করতে স্টার্ট করে, বা এই ক্যান্ডেলের হাইয়ের কাছাকাছি গিয়েও যদি এখানে 23,350 23,400-র উপরে গিয়েও যদি ক্লোজ দেয়, তাও একটা লং সাইডে প্ল্যানের জন্য ভাবা যেতে পারে। আদারওয়াইজ সেল অন রাইজ বা বাই অন ডিপ দুটোই হবে যদি এর মাঝখানে মার্কেট থাকে, এই রেঞ্জের মাঝখানে থাকলে কিন্তু যেখানে গিয়ে রিভার্সাল দেখাবে, এই উপরের দিকে গেলে রিভার্সাল দেখাবে, নিচে আসবে, নিচের লেভেলে গেলে উপরে যেতে পারে, দুটোই পসিবল, দুটোই সম্ভব। ক্লিয়ার? ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে এই লেভেল ব্রেক করলে দুদিকে আমি বড় মুভমেন্ট দেখতে পারি। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি আমি দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটি যদিও বা গতকাল একটা মুভমেন্ট এসেছিলো HDFC ব্যাঙ্কের জন্য, আজকে ব্যাঙ্ক নিফটি পুরো সাইলেন্ট হয়ে গেছে, বাট যেতে যেতে উপরের দিকে গিয়ে ক্লোজ দিয়েছে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমার উপরের দিকে ইম্পর্টেন্ট লেভেল হচ্ছে 50,100, আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, বাট এই মুহূর্তে আমার 50,100 নয়। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে উপরের দিকে যদি এখন অ্যাটলিস্ট 48,650, এটা 5 মিনিটের চার্ট, যার জন্য আমি যদি 1 ডে চার্টে দেখি, 1 ডে চার্টে ব্যাঙ্ক নিফটি ফুল একটা সাইডওয়েজ মার্কেট, মানে কিছুই হয়নি ব্যাঙ্ক নিফটিতে, সেটাই ভাবছিলাম। তো ব্যাঙ্ক নিফটি সিম্পল যদি এখানে দেখি যে 49,500-এর উপরে যদি ব্যাঙ্ক নিফটি সাস্টেন করতে স্টার্ট করে, তাহলে লং সাইডে প্ল্যান করা যেতে পারে, ঠিক আছে। এবং সেক্ষেত্রে 50,100-200-এর উপরে ব্যাঙ্ক নিফটি রকেট হবে, রকেট যদি এই লেভেলের উপরে সাস্টেন করে, ঠিক আছে, দেন এই লেভেলকে ব্রেক করলে ব্যাঙ্ক নিফটি রকেট হবে, রকেট। আর যদি ব্যাঙ্ক নিফটি এখানে সাস্টেন করতে না পারে, দুটো কন্ডিশন এখানে, কারণ নিচের দিকে আপনাকে ভেবে রাখতে হবে এখনও পর্যন্ত বাইং সাইডে বিশাল বড় প্ল্যান নেই। যদি ব্যাঙ্ক নিফটি নিচের দিকে এই লেভেলকে ব্রেক করে ফার্দার, দ্যাট মিনস 48,000 লেভেল ফার্দার ব্রেক করে, তাহলে প্যানিক একটা সেল আসবে ব্যাঙ্ক নিফটিতে। 47,000
থেকে 47,200 লেভেল যদি আসে ব্যাঙ্ক নিফটি বা 46,800 লেভেল যদি আসে, সেখানে অ্যাগ্রেসিভ বাইং সাইডে প্ল্যান করব, নিচের দিকে গেলে অথবা উপরের দিকে ওই লেভেল, একই বিষয়, সেম বিষয়। আর আগামীকাল 24 তারিখ আইসিআইসিআই ব্যাংকের রেজাল্ট আছে। এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট তো মোটামুটি ওকে গেল, আইসিআইসিআই ব্যাংকের রেজাল্টের জন্য মার্কেট ওয়েট করবে। আইসিআইসিআই ব্যাংকের রেজাল্ট যদি ঠিকঠাক হয়, তাহলে ব্যাংক নিফটি এখান থেকে একটা বটম ফর্মেশন করার চেষ্টা করবে। লেটস সি কী হয়। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করেন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমাদের যে ক্রিপ্টো নতুন চ্যানেল, ক্রিপ্টোর নতুন ভিডিও আমি গতকাল ফার্স্ট শেয়ার করেছি আপনাদের সঙ্গে। ভিডিও যারা দেখেননি, ভিডিওকে দেখুন কীভাবে ক্রিপ্টো তৈরি হয়েছে, ক্রিপ্টোর অ্যাকচুয়ালি কেন ক্রিপ্টো কারেন্সি ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে আমি ডিসকাস করেছি। যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, আপনারা চাইলে ভিডিও আসবে ওই চ্যানেলেও। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।